প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 10 অনুশীলনী 2 সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বলছে 1 নম্বরে যে ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে বিভিন্ন চিত্র দেওয়া আছে। তো এই চিত্রগুলোর হচ্ছে কি ক্ষেত্রফলগুলো আমাদের হচ্ছে কি নির্ণয় করতে হবে। এখানে দেখো বিভিন্ন চিত্রগুলো। তো এখানে 1 নম্বরে দেখো যে একটা চিত্র দেওয়া আছে, এটার দৈর্ঘ্য দেওয়া আছে কি 4 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো এই বাহুর দৈর্ঘ্য যে 4 সেন্টিমিটার এবং এর বিপরীত বাহু কিন্তু 4 সেন্টিমিটার হবে, অর্থাৎ দুইটাই সমান। ঠিক আছে। তো এরপর দেখো এটার প্রস্থ 2 সেন্টিমিটার এবং এর বিপরীত বাহু কিন্তু হচ্ছে 2 সেন্টিমিটার হবে। তাহলে যেটার হচ্ছে বিপরীত বাহুগুলো হচ্ছে সমান হয়, সেটাকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র। ঠিক আছে, অর্থাৎ এই বিপরীত বাহুগুলো কিন্তু সমান। তো আমরা লিখে নেই যে হচ্ছে চিত্রটি আয়তাকার। ঠিক আছে। তো চিত্রটি আমরা কি পেলাম যে আয়তাকার। তাহলে আমরা জানি যে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি আমরা, সেটা হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে সেটাই আমরা লিখবো যে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। ঠিক আছে। তো এটা লিখে নিলাম। তো এখানে দেখো যে দৈর্ঘ্য কত দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে এটাই আমরা লিখবো যে 4 সেন্টিমিটার গুণন প্রস্থ দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আমরা প্রস্থ লিখবো 2 সেন্টিমিটার। তাহলে এটা লিখলাম। এখন আমরা হচ্ছে এই দুইটা গুণ করে দেবো, 4 আর হচ্ছে 2 গুণ করলে 4 দুগুণে কত পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে 8 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। তো 8 বর্গ সেন্টিমিটার পাইলাম। এটা কিন্তু হচ্ছে এই আয়তক্ষেত্রের হচ্ছে কি ক্ষেত্রফল কিন্তু আমরা হচ্ছে নির্ণয় করে ফেললাম। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 8 বর্গ সেন্টিমিটার। এরপর আমরা হচ্ছে 2 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, এটার হচ্ছে কি ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো তাহলে এই চিত্রটার হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 5 সেন্টিমিটার। তাহলে এর বিপরীত বাহু কিন্তু এর সমান, দেখো এটাও হবে কি 5 সেন্টিমিটার। ঠিক আছে। এরপর দেখো এই বাহুর দেখো 5 সেন্টিমিটার দৈর্ঘ্য, এটাও কিন্তু হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি সবগুলো বাহুর কি দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে সবগুলো বাহুই কিন্তু হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ সবগুলো বাহু কিন্তু একই, অর্থাৎ হচ্ছে কি দৈর্ঘ্য কিন্তু একই। তাহলে এটা কি হবে? বর্গ। ঠিক আছে। যেহেতু হচ্ছে সবগুলো বাহু কি সমান, অতএব আমরা লিখি চিত্রটি বর্গাকার। ঠিক আছে। তো আমরা জানি হচ্ছে বর্গক্ষেত্রের, লিখতেছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে। এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে। এখানে বর্গ একক। তো এক বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি কি এক বাহুর দৈর্ঘ্য গুণন হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এটা কিন্তু সূত্র, এটা তোমরা হচ্ছে মুখস্থ রাখবা। তাহলে এক বাহুর দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। তাহলে আমি লিখতেছি 5 সেন্টিমিটার গুণন হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। তাহলে এখানেও লিখতেছি হচ্ছে কত? 5 সেন্টিমিটার। তাহলে দুইটা যদি হচ্ছে গুণ করি, 5 আর 5 হচ্ছে গুণ করলে 25 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে আমরা এই বর্গক্ষেত্রের হচ্ছে ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করলাম হচ্ছে কি 25 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে দেখো এই সূত্রটা তোমরা হচ্ছে কি মুখস্থ রাখবা। এখানে 5 আর 5 গুণ দিয়ে আমরা কিন্তু পাইলাম হচ্ছে কত? 25 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে পুরোটার ক্ষেত্রফল আমরা পাইছি 25 বর্গ সেন্টিমিটার। এরপর দেখো আমরা হচ্ছে 3 নম্বর সমস্যাটা সমাধান করব। 3 নম্বর সমস্যাটা এখানে দৈর্ঘ্য দেখতে পাচ্ছি 9 সেন্টিমিটার।
আর হচ্ছে এখানে এর বিপরীত বাহু কিন্তু 9 সেন্টিমিটার হবে, ঠিক আছে। আর এখানে প্রস্থ দেখতে পাচ্ছি 2 সেন্টিমিটার, আর এর বিপরীত যে বাহুটা আছে এটাও কিন্তু 2 সেন্টিমিটার হবে, কারণ এখানে দেখতে পাচ্ছি বিপরীত বাহু কিন্তু হচ্ছে কি সমান। তার মানে এটাও কিন্তু একটা আয়তক্ষেত্রই, ঠিক আছে। এর আগে আমরা যে সমস্যাটা করে আসলাম 1 নম্বরে, দেখো সেখানে এই চিত্রটা যদি এভাবে ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু এই 1 নম্বরের মতোই কিন্তু হয়ে যাবে, তাহলে এটাও কিন্তু একটা কি আয়তক্ষেত্র, ঠিক আছে। তো আমরা লিখি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, ঠিক আছে। তাহলে এটা কি বর্গ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে 9 সেন্টিমিটার, আমি লিখতেছি 9 সেন্টিমিটার গুণন প্রস্থ দেওয়া আছে কত 2 সেন্টিমিটার, তাহলে আমি লিখতেছি 2 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখন এই দুইটা যদি আমরা গুণ করে দেই, 9 আর 2 গুণ করলে কত হবে 18 বর্গ সেন্টিমিটার। তাহলে কিন্তু উপরের চিত্রে যে বলছিল এটার ক্ষেত্রফল নির্ণয় করতে, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে হচ্ছে 18 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। আশা করি তোমরা সবাই কি বুঝতে পারছো। এখন দেখো আমরা হচ্ছে 2 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে বলা আছে নিচের ফুল বাগানটির দৈর্ঘ্য কত। তাহলে দেখো এটা একটা ফুল বাগান দেওয়া আছে, এটার কি আমাদের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রস্থ সমান হচ্ছে কি 4 মিটার, এবং এর বিপরীত বাহু যে প্রস্থ দেওয়া আছে এটা কিন্তু 4 মিটার, ঠিক আছে। আর এখানে দেখো এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে কি দৈর্ঘ্য। তাহলে আমাদের দেওয়া আছে এটা কি ক্ষেত্রফল, আর এটা দেওয়া আছে কি প্রস্থ। এটা যে ক্ষেত্রফল এটা আমরা কিভাবে বুঝলাম, এই যে এখানে দেওয়া আছে কি বর্গমিটার, এই বর্গমিটার থাকার কারণে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে এটা আছে ক্ষেত্রফল আর এটা আছে কি প্রস্থ। এই যে দৈর্ঘ্যটা যে আছে এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বিপরীত বাহুগুলো কিন্তু সমান। এই যে প্রস্থ দেওয়া আছে 4 মিটার, এটার বিপরীত বাহু কিন্তু 4 মিটারই হবে। আবার এই দৈর্ঘ্য যেটা আছে এটা আমাদের জানা নেই এই মানটা, এর বিপরীত বাহু কিন্তু সমান হবে। তাহলে আমাদের ক্ষেত্রফল আর হচ্ছে কি প্রস্থ দেওয়া আছে, আমাদের কি দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখি যে আমরা জানি, অর্থাৎ এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, আমি লিখতেছি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন কি প্রস্থ। এটা কিন্তু আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কিন্তু আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর এই ফুল বাগান যেহেতু আয়তক্ষেত্র সেজন্য আমরা ক্ষেত্রফল সমান লিখলাম কি দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক, ঠিক আছে। তো এখানে আমরা ক্ষেত্রফল সমান কত জানি 112 বর্গমিটার, তাহলে 112 বর্গমিটার এটা আমরা লিখলাম। এরপর দৈর্ঘ্য কিন্তু আমাদের জানা নেই, দৈর্ঘ্য আমাদের কি বের করতে বলছে, তাহলে এখানে দৈর্ঘ্য এইভাবেই কিন্তু আমি রেখে দিচ্ছি। এরপর গুণন প্রস্থ, প্রস্থ সমান পাইছি কত 4 মিটার, 4 মিটার, ঠিক আছে। এরপর দেখো আমরা এই পুরো মানটাই কি সমানের এই পারে নিয়ে আসবো বাম পাশে, এবং 112 যে আছে এটা কি আমরা সমানের ডান পারে নিয়ে যাব, অর্থাৎ এটা এই পারে নিয়ে আসবো, এটা কি এই পারে নিয়ে আসবো। তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি লিখতেছি দেখো দৈর্ঘ্য গুণন 4 মিটার, এটা হচ্ছে সমানের বাম পাশে নিয়ে আসলাম, এরপর 112 লিখলাম 112। এখন দেখো আমরা দৈর্ঘ্য ইকুয়াল টু অর্থাৎ সমান দিলাম হচ্ছে 112, এটা সমানের ডান পারে আছে লিখলাম। এখন এই যে 4 মিটার যা আছে এটাকে আমরা হচ্ছে সমানের ডান পারে নিয়ে যাব, সমানের বাম পাশে এটা আছে কি গুণ হিসেবে, এটা যদি সমানের ডান পারে নিয়ে যায় তাহলে এর বিপরীত চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে, ভাগ 4 মিটার, ঠিক আছে। তো এখন আমরা 112কে কি 4 দ্বারা ভাগ করে দেখি কত আসে। তাহলে এখানে করতেছি আমি 4 112, তাহলে দেখো 4 একে 4, 4 দোকানে 8, 3 4 12, 12 কিন্তু বেশি হয়ে যায়, তাহলে 4 দোকানে আমরা কি 8 নেব, তাহলে 4 দোকানে 8। এরপর এখানে কি বিয়োগ করলে 11 থেকে যদি 8 বিয়োগ দিই তাহলে 3 থাকতেছে, হাতে থাকলে 1 1 1 মিলে গেল। তাহলে এই পাশ থেকে কি আমরা 2টা নামালাম, তাহলে 4 8 কত 32, তাহলে 4 8 কত পাচ্ছি 32, 32 এটা কি মিলে গেল, ঠিক আছে। আমরা কিন্তু ভাগফলটা পাইলাম কত 28 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু দৈর্ঘ্যটা কিন্তু বের করতে বলছিল যে কত মিটার, তাহলে দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে কি 28 মিটার।
তাহলে এই যে এইটুকুর যে দৈর্ঘ্যটা আছে এটা কিন্তু হচ্ছে 28 মিটার, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের হচ্ছে কি বের করতে বলছিল। তাহলে আমরা দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম হচ্ছে 28 মিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা হচ্ছে 3 নম্বর সমস্যার সমাধান করব। 3 নম্বরে বলছে কি এখানে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে 3-এর একে বলছে যে 5 মিটার লম্বা, এই যে 5 মিটার লম্বা এবং হচ্ছে 80 সেন্টিমিটার চওড়া একটি ব্ল্যাকবোর্ড। তাহলে এটাকে আমাদের কি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা 5 মিটার লম্বা হচ্ছে দৈর্ঘ্য, আর হচ্ছে কি প্রস্থ হচ্ছে অর্থাৎ চওড়া হচ্ছে কি 80 সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এখানে দেওয়া আছে মিটার আর এখানে দেওয়া আছে সেন্টিমিটার। তাহলে আমাদের কি করতে হবে, দুইটাকেই কি সমজাতীয় করতে হবে। অর্থাৎ মিটারকে আমাদের সেন্টিমিটার বানাতে হবে, আর না হলে সেন্টিমিটারকে আমাদের মিটার বানাতে হবে। বানানোর পর তারপরে কি আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা হচ্ছে 5 মিটারকেই কি আমরা সেন্টিমিটার বানাবো, তারপরে কি এটা তো সেন্টিমিটারই থাকবে। তাহলে দেখো আমরা কি করি, 1 নম্বর সমস্যাতে যে আমরা জানি কি জানি যে 1 মিটার সমান হচ্ছে কি 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অতএব এখানে কত দেওয়া আছে 5 মিটার। তাহলে 5 মিটার সমান হচ্ছে 5 গুণন 100 সেন্টিমিটার। তাহলে কত পাচ্ছি, এখানে হচ্ছে 500 সেন্টিমিটার, অর্থাৎ 5-এর সাথে 100 গুণ করে কি আমরা পাইলাম হচ্ছে কত 500 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে 5 মিটারকে কি সেন্টিমিটারে প্রকাশ করলাম, আর এখানে দেওয়া আছে কত 80 সেন্টিমিটার। তাহলে 500 আর হচ্ছে 500 সেন্টিমিটার পাইলাম হচ্ছে লম্বা, আর হচ্ছে কি 80 সেন্টিমিটার এখানে পাইছি কি চওড়া। তাহলে আমরা লিখবো যে ক্ষেত্রফল, আমাদের যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এটা আমরা লিখবো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা কি বর্গ একক। ঠিক আছে, তো দৈর্ঘ্য এখানে আমরা কত পাইছি 500 সেন্টিমিটার। তাহলে 500 সেন্টিমিটার গুণন হচ্ছে প্রস্থ, প্রস্থ আমরা কত পাইছি এখানে 80 সেন্টিমিটার। তাহলে প্রস্থ হবে কত 80 সেন্টিমিটার। তাহলে এই দুইটা গুণ করলে কত হচ্ছে, আমরা 5 8 কত জানি 40। গুণ করার সহজ পদ্ধতি আমি এর আগেও শিখিয়েছি। 5 8 কত পেলাম, 5 8 কত পেলাম 40। তারপরে এখানে দেওয়া আছে 2টা শূন্য আর এখানে একটা শূন্য, তাহলে 3টা শূন্য এখানে এরপর বসে যাবে, 1টা 2টা 3টা। তাহলে এখানে সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছিল, ক্ষেত্রফল কিন্তু আমরা হচ্ছে নির্ণয় করে ফেললাম যে 40,000 কি সেন্টিমিটার। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে কি 2 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে দেখো 2 নাম্বার এখানে কি বলছে যে 2 মিটার দৈর্ঘ্য ও 150 সেন্টিমিটার অর্থাৎ 150 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার টেবিলের পৃষ্ঠ। তাহলে এখানে মিটারে আছে, এই মিটারটাকে কি আমরা হচ্ছে সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে কি দুইটাই সেন্টিমিটার হয়ে যাবে। এরপরে কি আমরা হচ্ছে ক্ষেত্রফলটা নির্ণয় করবো এই টেবিলে। ঠিক আছে, আর লিখি যে আমরা জানি 1 মিটার সমান হচ্ছে কত 100 সেন্টিমিটার। অতএব এখানে কি 2 মিটার সমান আমাদের বের করতে হবে। তাহলে 2 মিটার সমান কি হবে, অবশ্যই কিন্তু বেশি হবে, তাহলে গুণ হবে 2 গুণন 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 2-এর সাথে 100 গুণ দিলে কত হচ্ছে 200 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে টেবিলের কি দৈর্ঘ্যটা পেয়ে গেলাম হচ্ছে কি 200 সেন্টিমিটার, আর এখানে প্রস্থ দেওয়া আছে কত 150 সেন্টিমিটার। তাহলে দুইটাই কিন্তু সেন্টিমিটারে পেয়ে গেলাম। এখন আমরা ক্ষেত্রফলটা হচ্ছে কি বের করব। তাহলে এখানে দেখো যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য এখানে কত পাইছি আমরা হচ্ছে 200 সেন্টিমিটার। তাহলে 200 সেন্টিমিটার গুণন প্রস্থ কত পাইছি, প্রস্থ পাইছি হচ্ছে কত 150 সেন্টিমিটার অর্থাৎ 150 সেন্টিমিটার। তাহলে এখন আমরা এটা গুণ কিভাবে করব, গুণের কিন্তু আমরা সহজ নিয়ম জানি।
এখানে 2 এর সাথে যদি 15 গুণ দিই তাহলে 15 দোকানে কত হবে 30। আর এখানে একটা দুইটা আর এখানে একটা তিনটা শূন্য আছে, এরপরে কি তিনটা শূন্য আমরা হচ্ছে বসাই দেবো, একটা দুইটা তিনটা, তাহলে এটা কি সেন্টিমিটার। তাহলে টেবিলের যে ক্ষেত্রফল এটা কিন্তু আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে 3 নম্বর সমস্যাটা সমাধান করব। তো 3 নম্বর সমস্যা আমি এখানে লিখে নিচ্ছি। তাহলে দেখো এখানে দেওয়া আছে 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 500 মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমি। তাহলে এটা আছে হচ্ছে মিটার, এটা আছে কিলোমিটারে। তাহলে আমরা কি করব, চাইলে এটা কিলোমিটারে রাখতে পারি এবং হচ্ছে এই মিটারকে আমরা হচ্ছে কিলোমিটারে প্রকাশ করতে পারি। প্রকাশ করে আমরা কিন্তু ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। আবার হচ্ছে চাইলে এই কিলোমিটারটাকে হচ্ছে আমরা হচ্ছে কি মিটারে পরিণত করব, করার পর দুইটাই কি মিটার হয়ে যাবে। এরপর কি আমরা হচ্ছে কি ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো আমরা এটাই করব, এই কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব, করার পরে কি দুইটাই কি মিটারে চলে আসবে, তখন আমরা কি ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে দেখো 3 নম্বরে আমরা এই 2 কিলোমিটারকে আগে হচ্ছে কি মিটারে পরিণত করব। তাহলে আমরা জানি 3 নাম্বার, আমরা জানি 1 কিলোমিটার সমান হচ্ছে কি 1000 মিটার। তাহলে আমাদের হচ্ছে কি 2 কিলোমিটার সমান নির্ণয় করতে হবে। তাহলে দেখো অতএব 2 কিলোমিটার সমান হচ্ছে 2 গুণন 1000 কি মিটার। তাহলে 2 এর সাথে 1000 গুণ দিলে কত হবে 2000 মিটার। ঠিক আছে, তো আমরা দৈর্ঘ্য পাইলাম হচ্ছে কি, অর্থাৎ হচ্ছে কি দৈর্ঘ্য পাইলাম 2000 মিটার, আর হচ্ছে কি প্রস্থ পাইছি এখানে কত 500 মিটার। তাহলে দুইটাই যেহেতু মিটারে পরিণত হয়েছে, এখন কি আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল ক্ষেত্রফল আমি দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ লিখলাম না, আমি একবারে লিখে দিচ্ছি যে 2000 মিটার গুণন হচ্ছে কত 500 মিটার। ঠিক আছে, তো এখানে দেখো এই নিয়মটা দেখো এর আগেও শিখাইলাম। 5 দোকানে কত হবে 10, আর এরপরে কয়টা শূন্য আছে, একটা দুইটা তিনটা, এখানে একটা চারটা, এখানে একটা পাঁচটা। তাহলে এটার পর 5টা শূন্য বসাই দেবো, 1 2 3 4 5। তাহলে এটা কি মিটার। তাহলে এই জমি যে ছিল, এই জমির কিন্তু হচ্ছে কি ক্ষেত্রফলটা কিন্তু আমরা হচ্ছে কি নির্ণয় করে ফেললাম। আশা করি তোমরা কি বুঝতে পারছো। এখন দেখো 4 নম্বরে আমাদের বলা আছে যে মিল করো। তাহলে এখানে দেখো এর পাশে কিছু হচ্ছে কি কথা দেওয়া আছে, এর পাশে কি কিছু সংখ্যা দেওয়া আছে, সেগুলো আমাদের কি মিল করতে হবে যে কার সাথে কোনটা যায়। তাহলে দেখো এখানে দেওয়া আছে আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল, এরপর আছে ফুল বাগানের ক্ষেত্রফল, এরপর আছে কি শহরের ক্ষেত্রফল। ঠিক আছে, আর এখানে কি আছে 200 বর্গ কিলোমিটার, এরপর আছে 2250 বর্গ সেন্টিমিটার, এরপর আছে কি 320 বর্গ মিটার। তাহলে আমরা জানি যে সবচাইতে ছোট কি সেন্টিমিটার। তাহলে সবচেয়ে ছোট এখানে কি সেন্টিমিটার। এটার থেকে বড় কোনটা, এটার থেকে বড় হচ্ছে কি মিটার, অর্থাৎ বর্গ মিটার কি এখানে হচ্ছে মিটার। সেন্টিমিটার থেকে কিন্তু হচ্ছে মিটার হচ্ছে কি বড়। তাহলে মিটারের থেকে কিন্তু আবার হচ্ছে কিলোমিটার কিন্তু বড়। ঠিক আছে, তাহলে এখানে দেখো সবচেয়ে বড় কিন্তু কিলোমিটার, তারপর তার থেকে ছোট কিন্তু হচ্ছে মিটার, তার থেকে ছোট কি সেন্টিমিটার। তো তাহলে এখন এগুলোর সাথে কোনটা আমাদের যায়। তাহলে দেখো আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল, টেবিল কিন্তু একটা হচ্ছে ছোট জিনিস। ফুল বাগানের ক্ষেত্রফল, টেবিলের থেকে কিন্তু ফুলের বাগানটা কিন্তু হচ্ছে কি বড়। ঠিক আছে, এরপর হচ্ছে শহরের ক্ষেত্রফল, তাহলে শহরটা কিন্তু হচ্ছে সবচাইতে বড়, টেবিলের থেকে কিন্তু ফুল বাগান কিন্তু বড় হয় সাধারণত। আর ফুল বাগানের থেকে কিন্তু একটা শহর, একটা সিটি, সেটা কিন্তু অনেক বড় হয়। ঠিক আছে, তো আমাদের মিল করতে হলে দেখতে হবে এখানে সবচাইতে বড় কোনটা এবং সবচাইতে ছোট কোনটা। তাহলে এখানে দেখো সবচেয়ে ছোট হচ্ছে পাচ্ছি হচ্ছে কত টেবিল। তাহলে টেবিল কিন্তু এই তিনটার মধ্যে সবচাইতে ছোট। তাহলে টেবিলের সাথে সবচাইতে ছোট কোনটা আছে সেটা কিন্তু যাবে। সবচাইতে ছোট আছে হচ্ছে সেন্টিমিটার, তাহলে 2250 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারটা সবচাইতে এখানে হচ্ছে ছোট। তার মানে এই যে টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফলের সাথে এই যে 2250 বর্গ সেন্টিমিটার কিন্তু মিলে যাবে। ঠিক আছে, তাহলে এর থেকে বড় দেখো ফুল বাগান। তাহলে ফুল বাগানের ক্ষেত্রফলটা কি হবে, ফুল বাগানের ক্ষেত্রফল হচ্ছে
মিটারের সাথে হবে, কারণ হচ্ছে ফুলবাগান কিন্তু কিলোমিটারে হবে না, কিলোমিটার হবে হচ্ছে কি শহরের সাথে। শহর যেহেতু হচ্ছে অনেক বড় একটা আয়তন নিয়ে কি গঠিত হয়, ঠিক আছে। তাহলে ফুল বাগানের ক্ষেত্রফল, ফুল বাগানের সাথে যাবে কি বর্গ মিটার, তাহলে ফুল বাগানের ক্ষেত্রফল 320 কি বর্গ মিটার, ঠিক আছে। এরপর হচ্ছে শহরের ক্ষেত্রফল, শহর হচ্ছে সবচাইতে বড়, সেজন্য শহর যাবে হচ্ছে কিলোমিটারের সাথে, কারণ কিলোমিটার এখানে সবচাইতে কিন্তু বড়। আর শহর কিন্তু অনেক বড় একটা বিষয়কে বোঝায়, বড় একটা হচ্ছে কি জায়গা জুড়ে কি শহর গঠিত হয়, সেজন্য এটার সাথে কি কিলোমিটারটা যাবে। তাহলে শহরের ক্ষেত্রফলের সাথে আমাদের মিলে যাবে কোনটা, এই যে এটা হচ্ছে 200 বর্গ কিলোমিটার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো।